আপনারা জানেন যে নির্বাচন আসন্ন। আলোচনার বিষয়বস্তু মূলত নির্বাচনকে ঘিরে এবং আপনারা এটাও জানেন যে গত ১৯ তারিখ থেকে আমাদের প্রবাসে যে ভোটাররা আছেন তাদের নিবন্ধন শুরু হয়েছে। কাজে এই সময়ে ওটাই অনেক প্রাসঙ্গিক। আপনারা এটাও জানেন যে প্রবাসী বাংলাদেশিদের ভোটের অধিকারের জন্য আমরাই সবার আগে বলেছি এবং আমরা এটাকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030, বিএনপির ২৭ দফা কর্মসূচি এবং আন্দোলনরত সব দলগুলির সঙ্গে মিলে আমরা যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলাম এই দাবি তার অন্তর্ভুক্ত ছিল। সেই সময়ে অন্যদের কারো এই দাবি ছিল না। যাই হোক, এখন আমরা মনে করি যে যেহেতু আল্লাহর মেহেরবানিতে আমাদের দাবিটা আদায় হয়েছে, নির্বাচন কমিশন প্রবাসীদেরকে ভোটার করার জন্য উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগটা বেশ কার্যকর ইন দ্য সেন্স যে যাদের এনআইডি আছে শুধু তারা না, ওনারা বিভিন্ন দেশে লোক পাঠিয়েছেন নতুন করে এনআইডি দিয়ে তাদেরকে ভোটার করার উদ্যোগ নিয়েছেন তারা। আমরা ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে উদ্যোগ নেওয়ার জন্য। আমরা আজকে তাদের সঙ্গে একটু আলোচনা করেছি যে তালিকা আমরা দেখেছি যে বিভিন্ন দেশে যারা প্রবাসী আছে তাদের ভোটার করার ব্যাপারে যে শিডিউলটা ঘোষণা করা হয়েছে, সেখানে কয়েকটা দেশে যেখানে আমাদের প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি, যেমন সৌদি আরব বা ইউএই এরকম দেশের মতো দেশে প্রচুর বাংলাদেশি এবং তাদের অনেকেই বিভিন্ন এমন স্থানে বসবাস করেন যেখানে অন্যান্য দেশের মতো তাদের ভোটার হওয়া বা নিবন্ধিত হওয়ার সুযোগ দুষ্কর, কঠিন। তো সেই জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি, যেখানে যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা সমস্যা আছে, যেখানে তাদের নিবন্ধিত হওয়ার সুযোগ কঠিন, সেই সব জায়গায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ করেছি, যাতে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশিরা ভোটার হতে পারেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তাদের শিডিউলে একটা সুযোগ আছে যে সমস্ত নিবন্ধন শেষ হয়ে যাওয়ার পরে কয়েকটা দিন যারা বাদ পড়বে, যারা এর মধ্যে নিবন্ধিত হতে পারবে না, তাদেরকে নিবন্ধিত করার একটা সুযোগ থাকবে। তো আমরা মনে করি যে এটা অত্যন্ত ভালো একটা অবস্থা যে যারা ইতিমধ্যে নিবন্ধিত হতে পারবেন না তারা ওই অতিরিক্ত সময়ে নিবন্ধিত হতে পারবেন। আমরা নির্বাচন কমিশনকে আরেকটা অনুরোধ করেছি যে যেহেতু প্রবাসে যারা থাকেন তাদের খুব কম মানুষেরই ন্যাশনাল আইডি আছে, এনআইডি, নানা কারণে, বাস্তব কারণেই তাদের বেশিরভাগ লোকেরই এনআইডি নাই। এই যে নতুন করে এনআইডি দেওয়ার এবং তাদের ভোটার করার যে উদ্যোগ, সেই উদ্যোগও মানে সব দেশে এটা হয় নাই এবং এটার যথেষ্ট সময়ও ছিল না যে সবাইকে এনআইডির অন্তর্ভুক্ত করা যায়। সেজন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এনআইডির পাশাপাশি তাদের যে পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট, এই পাসপোর্টকে তাদের পরিচিতি হিসাবে গ্রহণ করে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা জানি, আমরা একমত তাদের সঙ্গে যে অনেক পাসপোর্ট মানে ফেক পাসপোর্ট আছে। আমরা জানি যে অনেক যারা বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার যোগ্য না, প্রাপ্য না, এমন অনেক মানুষও গত সরকারের আমলে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছে। অনেকেই দুর্নীতি অনাচারের মাধ্যমেও সংগ্রহ করেছে। আমরা অবশ্যই চাই না যে তারা বাংলাদেশের ভোটার হোক। সে কারণে আমরা এটাও প্রস্তাব করেছি যে যাদের পাসপোর্টের মাধ্যমে যাদের ভোটার করার আহ্বান আসবে বা অনুরোধ আসবে, তারা ইচ্ছা করলে তাদের এই পাসপোর্ট ভেরিফাই করতে পারেন। পাসপোর্টের ছবি তুলে যদি তার গ্রামে পাঠানো হয়
সেখানে ভেরিফিকেশন করে যদি দেখা যায় যে এটা সঠিক, তাহলে এটা তাকে ভোটার করার ব্যবস্থা নেওয়া যেতে পারে। ওনারা সম্মত হয়েছেন, ওনারা বলেছেন যে তারা এটা বিবেচনায় নেবেন। সময় যদিও খুব বেশি নাই, কিন্তু তারপরেও চেষ্টা করবেন তারা যে এইভাবে আরও কিছু মানুষকে যদি ভোটার করা যায়, হোয়াই নট। কারণ তারাও বাংলাদেশের নাগরিক এবং তারাও ভোট দেওয়ার এটা তাদের প্রাপ্য, তাদের অধিকার। সে অধিকার বাস্তবায়নে তাদের আগ্রহ আছে। আর 3 নম্বর হলো যে এটা ওনাদের কথা আর কি, সেটা হলো যে ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমাদের সহযোগিতা চেয়েছেন তারা। আমরা অবশ্যই তাতে সম্মতি জানিয়েছি যে নিশ্চয়ই আমরা সহযোগিতা করব এবং নির্বাচনী আচরণ বিধি মেনে চলা, যাতে করে সুষ্ঠু নির্বাচনটা সম্ভব হয়। কেন আমরা এটাতে রাজি হব না? যে নির্বাচনের জন্য আমাদের সাথীরা জীবন দিয়েছে, দীর্ঘ 16 বছর অবিরাম লড়াই করেছি আমরা, এবং আমাদের অনেক সাথী গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের মিথ্যা মামলায় শিকার হয়েছে, জেল খেটেছে, হয়রানির শিকার হয়েছে, এবং শেষ পর্যন্ত 24-এর ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা বিজয়ের একটা অংশ অর্জন করেছি। অর্থাৎ আমরা ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়েছি। যে এক দফা দাবিতে আমরা আন্দোলন করছিলাম, সেটার পূর্ণ হবে তখনই যখন আমাদের দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তো নির্বাচনের মাধ্যম ছাড়া হয় না। অতএব আমাদের যে দাবিতে আমরা আন্দোলন করছিলাম, সেই দাবিকে সফল করার জন্য অবশ্যই আমরা সহযোগিতা করব। কাজেই আমরা তাদেরকে বলেছি যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অনুষ্ঠানে বিএনপির সর্বাত্মক সহযোগিতা থাকবে।